হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাপে টু। একটি মাত্র পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি পান। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একটাই কিন্তু পরীক্ষা হবে, তারপরে কিন্তু মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা আইডিবিআই ব্যাংকের চাকরি পেয়ে যাবেন। লাস্ট ডেট 15/4/2019। জয়নিং স্যালারি কিন্তু 27,000 টাকা। শূন্য পদ 300, 100% অফিসিয়াল। এই সংক্রান্ত খবর নিয়ে কিন্তু আজকে ভিডিওটি বানাতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেল গিফট অফ দ্য ক্যাবিডুতে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশান এবং বিকেলে ম্যাথ রিজনিং প্রিপারেশান থেকে জিএসএ প্রিপারেশান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক ডিটেলস। নোটিফিকেশানটা ভীষণ গুরুত্বপূর্ণ। একটা রিক্রুটমেন্ট একটি মাত্র পরীক্ষা দিয়ে, একবার মাত্র পরীক্ষা দিয়েই কিন্তু সম্পূর্ণ ডিটেলস, সিলেবাস, কি পরীক্ষা আছে, কত টাকা ফিস, এবং 15/4 লাস্ট ডেট। আজকে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অর্থাৎ 4 এপ্রিল মাসে আছে 4 তারিখ, আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 15 তারিখ, এই এপ্রিল মাসের 15 তারিখ কিন্তু লাস্ট ডেট। লাস্ট ডেটটা মাথায় রাখবেন। তো চলুন শুরু করা যাক। এটা কিন্তু আইডিবিআই ব্যাংকে রিক্রুটমেন্ট, অর্থাৎ আইডিবিআই ব্যাংকে ফুল ফর্ম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 6/2018-19। ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট অফ কি পদে নিচ্ছে? এক্সিকিউটিভ অন কন্ট্রাক্ট 2019। 3 বছরের জন্য 3 ইয়ার্স। 3 বছরের কিন্তু কন্ট্রাক্ট নিচ্ছে, তারপরে কিন্তু সেই পোস্টটা কিন্তু আপনাদের পার্মানেন্ট হয়ে যাবে আফটার 3 ইয়ার্স কমপ্লিট করার পর। লাস্ট ডেট হলো গিয়ে 15/4/2019 লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার। আইডিবিআই ব্যাংক অনলাইনেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন আইডিবিআই ব্যাংক 51% শেয়ার হেল্ড বাই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, অর্থাৎ এলআইসির 51% শেয়ার কিন্তু এখানে আছে। তারা কিন্তু অনলাইনে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল সুইটেবল অ্যাপ্লিকেন্টস ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ পদে নিচ্ছে অন কন্ট্রাক্ট বেসিক ইজ ডিফারেন্ট ব্রাঞ্চেস অ্যান্ড অফিসেস। বিভিন্ন ডিফারেন্ট ব্রাঞ্চ এবং অফিসে কিন্তু কন্ট্রাক্ট বেসিকে 3 ইয়ার্সে কন্ট্রাক্ট বেসিসে কিন্তু লোক নিচ্ছে, তারপরে কিন্তু সেটা পার্মানেন্ট করে দেবে আপনাকে আফটার 3 ইয়ার্স সার্ভিস কমপ্লিট করার পর। রিকোয়ারমেন্ট আইডিবিআই এবার ট্রেনিং দেবে, ওরা কোচিং দেবে। এবং এবার আসছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এজ, এবং আমাদের কত কি ভ্যাকেন্সি আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশনে দেখো 50%, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এবং 50% মার্কস লাগবে মিনিমাম জেনারেল ক্যান্ডিডেট জন্য। এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট জন্য 45% মার্কস লাগবে। এসসিদের জন্য, এসসি এসটিদের জন্য মিনিমাম 45% গ্র্যাজুয়েশনে মার্কস লাগবে। বয়স হতে হবে মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 25, 20 থেকে 25 বছর বয়স হতে হবে, 20 থেকে 25। আনরিজার্ভ ক্যাটাগরিতে 137 জন, টোটাল বলেছিলাম 300 জন নেবে। পিডাব্লিউডি বাদে 300 জনের মধ্যে 137 জন আনরিজার্ভ, এসসি 45, এসটি 22 এবং 81 জন কিন্তু ওবিসি। খুবই ভালো ভ্যাকেন্সি একটা। এবং ইকোনমিক উইকার সেকশনে কিন্তু 15 জন নিচেই, টোটাল কিন্তু 300 জন নিচ্ছে। আর পিডাব্লিউডি এদের 3 করে নিচ্ছে। এবার আসছি অনলাইন টেস্টে। আইডিবিআই ব্যাংক কিন্তু অনলাইন টেস্ট নেবে, একটাই পরীক্ষা হবে। এবং কাট অফ ডেট ক্রাইটেরিয়া March 1, 2019। কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজের ক্ষেত্রে March 1, 2019 কিন্তু হতে হবে। অর্থাৎ যাদের 2রা ফেব্রুয়ারি 1994 পর কিন্তু যাদের মানে আগে জন্ম, ফেব্রুয়ারি 2019-এর আগে কিন্তু তারা কিন্তু হবে না, কারণ March 1, 2019 অব্দি কিন্তু এজ দিয়েছে। যারা 1994 সালে মার্চের পরে জন্মেছে তাদের কিন্তু পরীক্ষা দিতে পারবে। অনলাইন রেজিস্ট্রেশন April 4, 2019 থেকে April 5, 2019। এপ্রিলের 15 তারিখ, April 4, 2019 থেকে, সরি, April 4, 2019 থেকে এপ্রিলের 15 তারিখ 2019। এবং পেমেন্টটাও বলে দিচ্ছি। আর ডেট অফ প্রি এক্সামিনেশন এসসি এসটিদেরটাই দরকার নেই। অনলাইন টেস্ট হবে May 16, দিয়ে দিয়েছে 16ই মে কিন্তু। হ্যাঁ, ভোটের মধ্যেই 16ই মে 2019-এ কিন্তু অনলাইনে পরীক্ষা হবে, একটাই পরীক্ষা হবে, সেটাও বলে দিচ্ছি। সবই আসছি। এবার দেখো বলে দিয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট এক্সিকিউটিভ উইল বি কন্ট্রাকচুয়াল বেসিস, দ্য কন্ট্রাক্ট উইল বি
initially for 1 year and this may be reviewed extension year to year basis of further 2 years. ঠিক আছে, দুই বছর আর এখানে 3 বছর এই কিন্তু থাকছে টোটাল স্যাটিসফ্যাক্টরি অ্যাসাইনমেন্ট। এবার অন সাকসেসফুল 3 বছর কমপ্লিট করার পর কন্ট্রাক্ট সার্চ অ্যাপয়েন্টমেন্ট মেডি বিকাম এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট। সেখান থেকে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ, এক্সিকিউটিভ থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ গ্রেড এ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ ইন আইডিবিআই ব্যাংকের সিলেকশন প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এতে কিন্তু প্রমোশন দিয়ে দিচ্ছে। এবার বলছে 3 বছর যে সার্ভিসের তার রেমুনারেশন কত, স্যালারি কত, 22,000 টাকা ফার্স্ট ইয়ারে দেবে, 24,000 টাকা সেকেন্ড ইয়ারে দেবে এবং 27,000 টাকা কিন্তু থার্ড ইয়ারে দেবে। দ্য এক্সিকিউটিভ শ্যাল নট বি এন্টাইটেল ড্র এনি অ্যালাউন্স সাচ এ ডিএ এবং এইচআর কিন্তু তোমরা পাবে না। এই 3 বছর কিন্তু এই তোমাদের স্যালারি নিতে হবে। ডিউরিং কন্ট্রাকচুয়াল পিরিয়ডে যেসব নিয়ম বলেছে, কিছু কিছু রুলস রেগুলেশন আছে, সেরকম কিছু নেই। এ বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ন্যাশনালিটিতে তোমরা জানো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আর কিছু দরকার নেই এগুলো। বয়স হতে হবে 20 থেকে 25 বছর এবং যেটা 2রা মার্চ 1994, নট আর্লিয়ার দ্যান 2রা মার্চ 1994 আগে জন্মেছ তাদের কিন্তু হবে না, এবং নট লেটার দ্যান 1 মার্চ 1999 পরে যারা জন্মেছ তাদেরও কিন্তু হবে না। 1 মার্চ 1999 আগে জন্মাতে হবে এবং 2রা মার্চ 1994 পরে জন্মাতে হবে, অর্থাৎ মিনিমাম 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 25 বছর। এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর করে কিন্তু ছাড় আছে, যেরকম বয়সে সেরকম ছাড় আছে। নেক্সট আমরা আসবো এসসি এসটিদের, এখানে দিয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে গ্র্যাজুয়েশনে কিন্তু 50% মার্কস লাগছে, এসসি এসটিদের সেখানে কিন্তু 45% মার্কস লাগছে। এরপরে আসছি এখানে ওই এটা তো গ্র্যাজুয়েশনের মার্কস, এখানে মডিফাই আইডিবিআই ব্যাংক রিজার্ভ। এবার কত টাকা ফিস, 4/4/2019 থেকে 15/4 ফিস লাগছে। এসসি এসটিদের জন্য 150 টাকা এবং আদার্সের জন্য 700 টাকা। 700 টাকা কিন্তু ব্যাংকে সব পরীক্ষা নেয়, 700 টাকা করে কিন্তু লাগছে ফিস, কিন্তু কোনো রিফান্ডেবল কিছু কোনো ফিস নেই। কীভাবে অ্যাপ্লাই করবে, 4/4/2019 থেকে 15/4/2019 আইডিবিআই যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু সেই ওয়েবসাইটটা বলে দিচ্ছে, এবং ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং পেমেন্ট 15/4 থেকে 4/4 থেকে 15/4-এর মধ্যে পেমেন্ট করতে হবে। তার আগে কিন্তু ওয়েবসাইটটা আছে www.idbi ব্যাংকের www.idbi.com, ঠিক আছে, www.idbi.com। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা কেরিয়ার বলে কোনো একটা কেরিয়ার সেকশন আছে, কেরিয়ার সেকশনে গিয়ে কারেন্ট ওপেনিং যাবে, কারেন্ট ওপেনিংয়ে গেলে দেখবে রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ অন কন্ট্রাক্ট 2019, দেন ক্লিক অ্যাপ্লাই অনলাইন থেকে কিন্তু ওখানে, এবং যাদের রিনিউ রেজিস্ট্রেশন করে নেবে, আইবিপিএস এ যারা ফর্ম ফিল আপ করেছে সেটা তারপরেই সেরকম টাইপেরই কিন্তু, তারপরে তো এরকমভাবে সেভ নেক্সট করে যা যা তোমাদের রিকোয়ারমেন্ট ওখানে যাচ্ছে সেগুলো কিন্তু দিয়ে ফর্মটা ফিল আপ করে দেবে। এবার সিলেবাসটা দেখে নিতে, একটাই বলছি, একটাই পরীক্ষা দিয়ে সিলেবাস, একটাই পরীক্ষা দিয়ে তোমরা চাকরি হবে সেটা বলে দিয়েছি, সেই জায়গাটা ক্লিয়ার করছি। এখানে ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু চাইছে না, কাস্ট সার্টিফিকেট যার যেরকম যেটা আছে সেটাই কিন্তু লাগবে, ফটো আইডেন্টিটি যেরকম প্যান কার্ড আধার কার্ড যেরকম আছে সেটাই কিন্তু। এই যে সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেসে কি বলেছে, ডকুমেন্ট ফিল্ম রিক্রুটমেন্ট মেডিকেল, এইখানে দেখো, এইখানটা দেখাবো প্রিন্ট আউট অনলাইন কল লেটার অ্যান্ড হ্যাঁ। সিলেকশন প্রসেস বলেছে এক্সিকিউটিভ পোস্টে অনলাইন টেস্ট হবে, সেটা কি টেস্ট, একটাই পরীক্ষা হবে। টেস্ট অফ রিজনিং থাকছে 50 মার্কসের, 50 নম্বরে, 50টা কোশ্চেন 50 মার্কসের। টেস্ট অফ ওয়ার্কিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে নাম্বার অফ কোশ্চেন 50, ম্যাক্সিমাম মার্কস 50। টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50, এই টোটাল হলো গিয়ে 150, 1/4 করে কিন্তু, অর্থাৎ 4টের জন্য কোনো ভুল নেগেটিভ মার্কিং 0.2, 4টে ভুল করলে 1 নম্বর করে থাকছে। এবং অনলাইন বেসড ইনফরমেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন সাবজেক্ট টু সিকিউরিটি লেটার ডেট দ্য অ্যাপ্লিকেশন সাকসেসফুলি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো দ্য অ্যাপ্লিকেন্টস হু আর সাকসেসফুল ইন দ্য অনলাইন টেস্ট would be called for the document verification and pre-recruitment medical test, and the number of applicants called for document verification and pre-recruit medical test will also be discretion IDBI bank applicant qualifying both online test and declared
in the pre-recruit medical test shall be considered final shortlisting. Reference medical test does not imply final selection, which may be please be noted. মেডিকেল টেস্টে কেউ যদি ফেল করে সেটা বলে দিয়েছে যে না হবে না, তাহলে মেডিকেল টেস্টে কিন্তু আমাদের পাস করতে হবে। দ্য ফাইনাল সিলেকশন আদার এমপ্লয়মেন্ট উড বি মেড মানে অ্যাপ্লিক্যান্টস অনলাইন টেস্টের মার্কস অনুযায়ী কিন্তু আমাদের হবে, সেই জায়গাটা দিয়ে দিয়েছে। অ্যাপ্লিক্যান্টস মার্কস ইন অনলাইন টেস্ট বিং ফাউন্ড মেডিক্যালি ফিট সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অল আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অনলাইন টেস্ট পোস্ট অফ এক্সিকিউটিভ উড বি হেল্ড। অনলাইন টেস্ট কোথায় কোথায় হবে, কোন কোন সেন্টারে? আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গলটাই দেখব। ওয়েস্ট বেঙ্গল, অমৃতসর, গুয়াহাটি, লখনৌ, কলকাতা, গ্রেটার কলকাতায় কিন্তু পরীক্ষা হচ্ছে, কিন্তু গ্রেটার কলকাতায় সিট পড়বে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আর কোথাও সিট দেয়নি, শুধুমাত্র কলকাতাতেই কিন্তু তোমাদের সিট পড়বে। এবং অনলাইন কল লেটার কিন্তু ডাউনলোড করতে হবে, প্যান কার্ড ট্যান এগুলো লাগবে। আর অনলাইন টেস্ট মে 16 তারিখে, 16ই মে 2019 কিন্তু পরীক্ষাটা হবে, সুতরাং প্রিপারেশনটা খুব জরুরি, প্রিপারেশন নেওয়াটা। এবং মে 6 তারিখ থেকে কিন্তু তোমরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এবং মে 16 তারিখে তোমাদের পরীক্ষা হবে, 6 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড। এগুলো সেরকম অ্যাকশন এখানে সেরকম কিছু গুরুত্বপূর্ণ নেই। আর নেক্সট আমরা দেখে নেব যে এটা প্রি এক্সামিনেশন ট্রেনিং এসসি/এসটিতে যা, এটা ম্যাটার করে না। রিজার্ভেশন কিন্তু তোমাদের কিন্তু ইকোনমিক উইকার সেকশনে লাগছে, এবং এখানে কিন্তু ইকোনমিক উইকার সেকশনে কিন্তু রিজার্ভেশন সম্বন্ধ সার্টিফিকেটটা প্রডিউস করতে হবে, কেননা যারা ওয়েস্ট বেঙ্গল ইকোনমিক উইকার সেকশনে এখনো সার্টিফিকেট তো দিচ্ছে না, তারা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে করতে হবে, কেননা এখানে বলেছে সার্টিফিকেট এপ্রিল সম্ভবত তাড়াতাড়ি লাগবে, কারণ পরীক্ষাটা যখন 16ই মে হয়ে যাচ্ছে, তাও রিজার্ভেশন কিন্তু এখন লাগছে না, তাও তোমরা করে দেখতে পারো। এখানে কিছু কিন্তু বলেন, এখানে পার্সন হু আর নট কভার আন্ডার স্কিম রিজার্ভেশন এসসি/এসটি হুজ ফ্যামিলি ইনকাম গ্রস অ্যানুয়াল ইনকাম 8 লাখ টাকা টু বি আইডেন্টিফাই ইকোনমিক সেকশন ফর বেনিফিট অফ রিজার্ভেশন। ইনকাম শ্যাল অলসো ইনক্লুড ইনকাম ফ্রম সোর্স স্যালারি, যে অলসো ফ্যামিলি, এখানে সেরকম নেই। The following assets shall be prescriptive of the family income. রিজার্ভেশন ইকোনমিক উইকার সেকশন নিয়ে কিন্তু স্পষ্ট হবে কিছু বলা নেই, যে সার্টিফিকেট প্রডিউস ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নর্মালি সার্টিফিকেট প্রডিউস করতে হবে, এবং সেটা পরীক্ষাটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু 16ই মে ডকুমেন্টস ভেরিফিকেশন আশা করি খুব তাড়াতাড়ি যদি তোমরা করে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো এখনো কিছু ইসে করছে না, ইকোনমিক উইকার সেকশন দিতে পারো, আশা করি ভোটের পরে দিয়ে দেবে। আর বায়োমেট্রিক ডেটা এখানে এগুলো কিন্তু তোমরা অনলাইনে যে অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা অফিসিয়াল যেটা বলেছে সেটা কিন্তু অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নিও। এখানে আর সেরকম কিছু বলার মতো নেই। তোমরা দেখতে পেলে যে মেডিকেলি একটাই মাধ্যমে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পর, একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরই তোমাদের কিন্তু পরীক্ষা মেডিকেল দিতে হবে। এবং মেডিকেলে এখানে ফটোগ্রাফ সম্বন্ধে বলেছে, ফটোগ্রাফটা কীরকম হতে পারবে, সিগনেচার ইমেজ লাগবে, স্ক্যানিং ফটোগ্রাফ সিগনেচার, তোমরা এটা তো জানা আছে, সব পরীক্ষাতেই লাগে। হ্যাঁ, এটা ফটো আর সিগনেচার কীভাবে আপলোড করবে সেই সম্বন্ধে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এবং আমাদের কোথায় ওয়েস্ট বেঙ্গলের যে কোথায় কোথায় সিট আছে, সেই ওয়েস্ট বেঙ্গলের সিটটা জাস্ট বলে দিচ্ছি। কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল তো সবার লাস্টে আছে। ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জায়গায় সিট আছে আর কি, কোন কোন ডিস্ট্রিক্ট দিয়েছে না, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে, আসানসোলে আছে, দুর্গাপুরে, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিট আছে। তো এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে একবার ভালো করে পড়ে নিও। একটাই মাত্র এক্সাম, ভালো সুযোগ, একটা মাত্র এক্সাম দিয়ে কিন্তু মেডিকেল টেস্ট দিতে হবে, এছাড়া কিন্তু আর কিছু কোনো পরীক্ষা নেই। তাই জন্য এই টোটাল 1.5 ঘন্টা সময় থাকবে, 90 মিনিটস। আর এই 90 মিনিটসে কিন্তু তোমাদের টোটাল পরীক্ষা হবে 150 মার্কসে, কারণ ইংলিশ থাকছে। আমাদের সিলেবাসটা তো বললামই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং আমাদের
গিফট অফ দ্য ক্যাপিটু চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবে। থ্যাংক ইউ।